আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের নতুন ভিডিওতে। যারা দেখছেন এই ভিডিওটি বিভিন্ন দেশ থেকে, আপনারা দেখছেন এই ভিডিওটি ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আজ সেপ্টেম্বর মাসের 24 তারিখ। জানিয়ে দিব অভিবাসীদের গুরুত্বপূর্ণ বেশ কিছু ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটি শেয়ার করে দিন যাতে করে অগণিত মানুষ দেখতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে আমাদের সাথে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন জানতে পারবেন। IOM লিবিয়া সর্বশেষ বার্তায় নিশ্চিত করেছে 15 তারিখ থেকে 21 তারিখ ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে কতজন অভিবাসীকে আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড। আপনারা সাম্প্রতিক সময় দেখেছেন রেকর্ড সংখ্যক বাংলাদেশিকে দেশে পাঠাচ্ছে IOM এর সহযোগিতা বাংলাদেশ দূতাবাসের তত্ত্বাবধানে। লিবিয়াতে অবস্থানরত আপনার কোনো আপনজন যদি একইভাবে দেশে আসতে চায় সেক্ষেত্রে অবশ্যই বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা নিয়ে IOM এর সম্পূর্ণ অর্থায়নে দেশে আসতে পারবে জানিয়ে দেবেন। বাংলাদেশ দূতাবাসের সার্ভিসগুলো ফলো করলে বা আপনারা যদি বাংলাদেশ দূতাবাসের ফোন নাম্বার দরকার হয় আমাদের ভিডিওতে কমেন্টস করবেন, আমরা আপনাদেরকে দিয়ে দেব। যাদের আপনজন লিবিয়াতে অসহায় অবস্থায় পড়ে আছে তাদের জন্য এটি ভীষণ গুরুত্বপূর্ণ। আশা করি আপনি এই তথ্যটি আপনার একজন পরিচিত লোকের সাথেও শেয়ার করবেন যাতে করেও তিনি এই তথ্যটি জানতে পারে। IOM এই প্রতিবেদনে নিশ্চিত করেছে 15 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর 2024 ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি যাওয়ার পথে লিবিয়ান কোস্টগার্ড 246 জন শরণার্থীকে আটক করেছে, যার মধ্যে আজোয়া থেকে ছেড়ে যাওয়া দুটি নৌকা, ত্রিপলি থেকে ছেড়ে যাওয়া একটি নৌকা, যা 16 সেপ্টেম্বর একটি নৌকার অভিবাসী আটক করেছে যেটি আজোয়া থেকে ছেড়ে যাওয়া। আজোয়া থেকে ছেড়ে যাওয়া 21 সেপ্টেম্বর একটি নৌকা আটক করেছে। ত্রিপলি থেকে ছেড়ে যাওয়া 21 সেপ্টেম্বর একটি নৌকা আটক করেছে। এই প্রতিবেদনে IOM জানিয়েছে টোটাল 246 জন শরণার্থী আটক করার পর চলতি বছরে লিবিয়ান কোস্টগার্ডের হাতে আটক হয়ে গেছেন অলরেডি 16,463 জন অভিবাসী, যা বাংলাদেশ সহ বিভিন্ন দেশের জাতীয়তার। এখানে 14,421 জন পুরুষ এবং 1,134 জন নারী, 540 জন শিশু, 311 জন যেটি লিঙ্গ প্রকাশিত হয়নি। একই সময় 466 জনের মৃতদেহ উদ্ধারে একটি রিপোর্ট প্রকাশিত হয়েছে। 655 জনের মিসিং যেটি নিখোঁজের তথ্য প্রকাশ করেছে। IOM এই প্রতিবেদনে আরও একটি ব্যাপার যুক্ত করে দিয়েছে, ভূমধ্যসাগরে প্রতিনিয়ত নৌকাডুবি বা নানা দুর্ঘটনা যে নৌকাগুলো নিখোঁজ থাকে, আদতই এই নিখোঁজের তালিকাটি কখনোই পরিবর্তন হয় না, কারণ নিখোঁজ ব্যক্তিদের আর খুঁজে পাওয়া যায় না। IOM মনে করে এই নিখোঁজ অভিবাসীদেরও মৃত্যু হয়েছে ভূমধ্যসাগরে, যারা ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালিতে যাওয়ার চেষ্টা করেছিল। এদিকে জিও ব্র্যান্ডস নিশ্চিত করেছে ভূমধ্যসাগর থেকে একটি নৌকার 54 জন অভিবাসীকে তারা উদ্ধার করেছে, যে অভিবাসীদেরকে তারা নিরাপদে ইতালিতে হস্তান্তর করবে। ইতালি কর্তৃপক্ষের কাছে তারা আহ্বান জানিয়েছে অভিবাসীদেরকে নিরাপদে নামানোর জন্য একটি বন্দর নির্ধারণ করে দেওয়ার জন্য। ইতালি কর্তৃপক্ষের দেওয়া বন্দরে তাদেরকে নামিয়ে দেওয়া হবে। যেহেতু লিবিয়া থেকে ছেড়ে আসা অভিবাসী, তার মানে রেকর্ড সংখ্যক বাংলাদেশি থাকবে।